নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। প্রথমেই হেডলাইন্স। তৃতীয় দিনে তৃতীয়বার রক্তাক্ত ভূস্বর্গ, এবার সেনাঘাঁটিতে হামলা, জঙ্গিদের জখম 2 জওয়ান। ভোটের ফল নিয়ে বিজেপিকে ঠুকলো আরএসএস, সংঘের অসন্তোষে ঘটল বিস্ফোরণ। ওদের হারানোর জন্য তৈরি আছি, পাকিস্তানকে হারানোর পর এবার ভারতকে হুঙ্কার জোনসের। তুমুল হইচই কলকাতা বিমানবন্দরে, হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। এবার আসছি বিস্তারিত খবরে। তৃতীয় দিনে তৃতীয়বার রক্তাক্ত ভূস্বর্গ, এবার সেনাঘাঁটিতে হামলা, জঙ্গিদের জখম 2 জওয়ান। ফের রক্ত ঝরল জম্মু কাশ্মীরে, জঙ্গিদের গুলির আওয়াজে কেঁপে উঠল উপত্যকা। গত 3 দিনের মধ্যে তৃতীয়বার এই ধরনের ঘটনা ঘটল জম্মু কাশ্মীরে। রিপোর্ট অনুযায়ী গত রাতে জম্মু কাশ্মীরের ডোডায় একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ জানিয়েছে বর্তমানে জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকের লড়াই চলছে। এই নিয়ে পুলিশ বলে, ডোডার ছত্তরগলা এলাকায় সেনা ও পুলিশের যৌথ চেকপয়েন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। জঙ্গিদের সঙ্গে সেখানে গুলির লড়াই চলছে। এদিকে রিপোর্ট অনুযায়ী সন্ত্রাসীদের হামলায় প্রাথমিকভাবে 2 জওয়ান জখম হয়েছেন, তবে এনকাউন্টার শুরু করার পর থেকে কোনো জওয়ান জখম হয়েছে বলে খবর মেলেনি। কাঠুয়া জেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত ও অন্য 2 জন আহত হন গতকালই। সেই হামলার কয়েক ঘন্টা পরেই ডোডায় এই হামলা চালানো হয়। এদিকে 3 দিন আগে সন্ত্রাসীরা তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছিল জম্মু ও কাশ্মীরে। সেই হামলায় 9 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছিল। এদিকে কাঠুয়ায় এখনও জঙ্গি দমন অভিযান জারি রয়েছে বলে জানা গিয়েছে। কাঠুয়ায় সন্ত্রাস বিরোধী অভিযানে তত্ত্বাবধানে থাকা জম্মু জোনের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক আনন্দ জৈন বলেছেন, ডোডার ছত্তরগলা এলাকায় সেনাবাহিনীর ঘাঁটিতে গভীর রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। সেখানে রাষ্ট্রীয় রাইফেলস এবং পুলিশের যৌথ বাহিনী রয়েছে। সেই যৌথ বাহিনীর ওপরে গভীর রাতে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। জবাবি গুলি ছোড়ে যৌথ বাহিনীও। ভোটের ফল নিয়ে বিজেপিকে ঠুকলো আরএসএস, সংঘের অসন্তোষে ঘটল বিস্ফোরণ। লোকসভা ভোটের ফলে সত্যর মুখোমুখি হয়েছে বিজেপি। সম্প্রতি আরএসএস এর মুখপাত্র অর্গানাইজারে এমনই লেখা হলো। সেই প্রতিবেদনে লেখা হয়েছে, বিজেপির বহু নেতাই নিজেদের জগতেই হারিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী মোদির করিশ্মার ওপরে নির্ভর করেছিলেন, তবে মানুষের কথা তাদের কানে যাচ্ছিল না। মোদি 3.0 সঠিক পথ বাছাই করার জন্য বার্তালাপের শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন আরএসএস সদস্য রতন সারদা। এদিকে এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হলো যখন মোহন ভাগবত বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। সোমবারই ভাগবত এক অনুষ্ঠানে বলেছিলেন, এক সত্যিকারের সেবকের কোনো অহংকার থাকে না। তার সেই মন্তব্য নিয়ে জোর জল্পনা ও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিগত দিনে মোদি বারংবার নিজেকে প্রধান সেবক আখ্যা দিয়েছিলেন। এদিকে সোমবার মোহন ভাগবত নিজের ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেছিলেন যে সত্যিকারের সেবক হন, তার কোনো বাধ্যবাধকতা থাকে না। সবাই নিজের কাজ করেন। যারা নিজেদের কাজ করেন তাদের কোনো অহংকার থাকা ঠিক নয়, তাহলে সেই ব্যক্তি সত্যিকারের অর্থে সেবক। এর আগে নির্বাচন চলাকালীন বিজেপি প্রধান জেপি নাড্ডা এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন, বিজেপি এখন অনেকটাই বেড়েছে, তাই এখন আর আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে আরএসএস এর সাহায্য নেওয়ার প্রয়োজন নেই তাদের। এই আবহে আরএসএস এর মুখপাত্র প্রতিবেদনের প্রশ্ন তোলা হয়েছে। বিজেপি নেতাদেরই জবাব দিতে হবে যে কেন তারা মনে করলো যে আরএসএস এর কাছে তাদের আসতে হবে না। প্রতিবেদনে আরও লেখা হয়েছে, 2024 সালে ভোটের ফল অতি আত্মবিশ্বাসী বিজেপি নেতা ও কর্মীদের সামনে সত্যিকারের চিত্রটা তুলে ধরেছে। তারা এটা বুঝতেই পারেনি যে মোদির 400 পার স্লোগান আদতে তাদের জন্য একটি টার্গেট ছিল এবং বিরোধীদের জন্য চ্যালেঞ্জ। ওদের হারানোর জন্য তৈরি আছি, পাকিস্তানকে হারানোর পর এবার ভারতকে হুঙ্কার জোনসের। আইসিসি টি20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চমক দেখিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জায়ান্ট কিলার রূপে এবার তারা অবতীর্ণ হয়েছে। প্রথম ম্যাচে শক্তিশালী কানাডাকে ধরাশায়ী করে দেয় মোনাঙ্ক প্যাটেল, অ্যারন জোন্সের দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকেও হারিয়ে দিয়েছে মার্কিনরা। বুধবার আইসিসি টি20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামছেন অ্যারন জোন্স, সৌরভ নেলওয়ার্কাররা।
এখনো পর্যন্ত অল উইন রেকর্ড ধরে রাখলেও ভারতের বিপক্ষেও সেই রেকর্ড ধরে রাখা বেশ কঠিন। যদিও মার্কিন সহ অধিনায়ক অ্যারন জোন্স বলেছেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছেন তারা। এত তারকাদের বিরুদ্ধে খেলার জন্য উৎসাহিত রয়েছেন, তবে বিরাট রোহিতদের মোটেই ভয় পাচ্ছেন না তারা। ভারতের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহ অধিনায়ক অ্যারন জোন্স বলছেন, আমি ছোট থেকে যখন বড় হয়েছি সব সময় ভাবতাম বিশ্বের সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলবো। এখন সেটার সুযোগ পেয়েছি, আমি তাই মুখিয়ে রয়েছি এই ম্যাচের জন্য। আমি যে সুযোগটা পেয়েছি সেটা আমার কাছে উৎসাহের। এক্ষেত্রে প্রতিপক্ষ দল শক্তিশালী বলে মোটেই ভয় পাচ্ছি না। অবশ্যই তাদের সঙ্গে খেলবো, আলাপ করব, তবে চেষ্টা করব জেতার। আমার দলে অনেক ভারতের ছেলেরা রয়েছে যারা এবারে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অতীতে খেলেছে, তাই তারাও বেশ উত্তেজিত ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলার জন্য। তুমুল হইচই কলকাতা বিমানবন্দরে। কলকাতা থেকে জোরহাটগামী ইন্ডিগো 6-326 বিমানে ওঠার জন্য বোর্ডিং গেটে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করেই একটা আওয়াজ কানে এলো। লাইনে দাঁড়িয়ে থাকা বাকি যাত্রীরা ঘুরতেই অবাক, দেখেন ওই যাত্রী মাটিতে পড়ে আছেন। বিমানবন্দরে মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করে। অসমে যাবেন বলে বিমানবন্দরে আসেন এক যুবতী। বোর্ডিং গেটের সামনে লাইনে দাঁড়িয়েছিলেন, আচমকাই মাটিতে পড়ে যান তিনি। দেখা যায় সংজ্ঞা হারিয়েছেন। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং গেট নাম্বার 2 এর সামনে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দুপুর 12:35 নাগাদ বিমানে ছিল দিব্যা কুমারী নামে ওই যাত্রী। কলকাতা থেকে জোরহাটগামী ইন্ডিগো 6-326 বিমানে ওঠার জন্য বোর্ডিং গেটে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ করে একটা আওয়াজ কানে এলো। লাইনে দাঁড়িয়ে থাকা বাকি যাত্রীরা ঘুরতেই অবাক। হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট জানিয়েছে, কোলাঘাটের ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হলে আগে আদালতকে জানাতে হবে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিং এই নির্দেশ দেন। আদালত নির্দেশ না দিলে রাজ্য পুলিশ কোলাঘাট মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেন না তিনি বলেছিলেন। আদালতের এই অন্তর্বর্তী আদেশে শুভেন্দু কিছুটা স্বস্তি পেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল, বিশেষ করে এমন সময় যখন রাজ্য লোকসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর তিনি একটু চিন্তিত। রাজ্যে লোকসভা নির্বাচনের সময় রাজ্য পুলিশের একটি দল কোলাঘাটে শুভেন্দুর অফিসে হানা দিয়েছিল। রাজ্যের বিরোধী দলনেতাদের প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তিনি আরও বলেন, পুলিশ তার ভাড়া বাড়ির বেডরুমে তার অনুমতি ছাড়াই প্রবেশ করে। পরে এ নিয়ে আদালতে দ্বারস্থ হন শুভেন্দু। তার অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই পুলিশ হঠাৎ করে তার কোলাঘাটের অফিসে হানা দেয়। অভিযোগে তিনি আরও বলেন, এই তল্লাশির পেছনে ভুল উদ্দেশ্য থাকতে পারে। এমনকি শুভেন্দুকে আদালতে বলেছেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে। যদিও শুভেন্দুর এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্য। মঙ্গলবার হাইকোর্টে বিচারপতি সিংয়ের আদালতে এই মামলার শুনানি হয়। এই বিষয়ে হাইকোর্টের হলফনামা দাখিল করেছেন শুভেন্দু। বিচারপতি সিং বলেছেন, আগামী শুনানিতে শুভেন্দুর বক্তব্যের বিষয়ে পাল্টা বক্তব্য দেবে রাজ্য। এই মামলার পরবর্তী শুনানি 28শে জুন। কিন্তু ততক্ষণ পর্যন্ত আদালতের নির্দেশ ছাড়া পুলিশ শুভেন্দুর বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নিতে পারেন না।